বিয়ের দাওয়াত বা বন্ধুবান্ধবের আড্ডা যে কোনো অনুষ্ঠানেই আমরা যখন কোনো মজার খাবার খাওয়ার পরেই অ্যাসিডিটি বা বুক জ্বালা পড়ার প্রবলেম হয়, তখনই কিন্তু সেই সুন্দর সময়টাকে আমরা উপভোগ করতে পারি না। তখনই কিন্তু বুঝতে হবে যে আমাদের এই শারীরিক সমস্যা দূর করার সময় কিন্তু চলে এসেছে। যে কোনো শারীরিক সমস্যাই কিন্তু আমাদের শরীরে ভালো কিছু বয়ে নিয়ে আসে না, বরঞ্চ সেটা বয়ে বেড়ালে পরবর্তী সময় অন্যান্য অসুখ বড় করে দেখার সম্ভাবনা চলে আসে। চলুন জেনে নেওয়া যাক কী কী পন্থা অবলম্বন করলে এবং কি কি খাবার খেলে আমাদের এই যে অ্যাসিডিটির সমস্যা সেটা দূর হয়ে যাবে। অ্যাসিডিটির সাথে রিলেটেড কিন্তু হচ্ছে কোন সময় আপনি খাবার খাচ্ছেন এবং কতটুকু খাচ্ছেন, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা যারা কর্মজীবী বা বাইরে কাজ করি তাদের কিন্তু নির্দিষ্ট খাবার সময় থাকে না। সো এদের জন্য কিন্তু বেশি সমস্যা হয় যে বাইরের যে কোনো ভাজা পোড়া খাবার খাওয়ার সাথে সাথেই কিন্তু বা মশলা জাতীয় খাবার খাওয়ার সাথে সাথেই বুক জ্বালা পড়া শুরু করে এবং সারাটা দিন নষ্ট হয়ে যায়। এর জন্য যেটা করতে হবে যে আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার সাথে সাথেই কিন্তু 2 গ্লাস পানি খেয়ে ফেলবেন। এর মানে আপনার বডিটা কিন্তু তখন আপনার হরমোনাল যেসব কাজকর্ম আছে এবং মেটাবলিজম পাওয়ার সেটা শুরু হয়ে যাবে এবং ব্রেনে সিগন্যাল যাবে যে আমার বডি এখন শুরু হয়েছে, সারাদিন কাজ করার জন্য আমি এখন তৈরি। এবং অন্যান্য সময় খেয়াল করতে হবে যে খাবার খাওয়ার গ্যাপটা 3 ঘন্টার বেশি কিন্তু করা যাবে না। আপনি বাইরে থাকেন বা ঘরে বা অফিসে যে কোনো কাজই থাকেন না কেন, আপনার পকেটে যে কোনো কিছু আপনার রেখে দিতে হবে। সেটা হতে পারে বাদাম, হতে পারে বিস্কিটের একটা প্যাকেট বা 2টা খেজুর। যে কোনো খাবার খেয়েই যদি আপনি পানি খান তাহলে কিন্তু আর সমস্যা হবে না। যে কোনো খাবার খাওয়ার সাথে সাথেই কিন্তু পানি খাওয়ার প্রবণতা আমাদের বেশি দেখা যায়। এই পানি খাওয়া কিন্তু সাথে সাথে যাবে না, কারণ আমাদের খাবারটাকে ডাইজেস্ট করার জন্য যে এনজাইমগুলো আমাদের পেটে থাকে বা এই সেল যেটা থাকে সেটা কিন্তু পানির সাথে ডাইলুট হয়ে পাতলা হয়ে যায়। সো খাবারটা ঠিকমতো হজম হয় না। এর জন্য যেটা করতে হবে, খাবার খাওয়ার পরে আমাদের নির্দিষ্ট 20 থেকে 25 মিনিট একটু সময় দিতে হবে যে 1 গ্লাস পানি খাওয়ার জন্য, কিন্তু সাথে সাথে আপনি মুখ পরিষ্কারের জন্য 1 থেকে 2 সিপ পানি খেতে পারেন। খেয়াল রাখতে হবে পানি কিন্তু অ্যাসিডিটি দূর করার একদম মহা ঔষধ হিসেবে কাজ করে। অনেকেই ভাবছেন কিভাবে, কারণ আমাদের পেটটা যখন খালি থাকে এবং ওই সময় যখন আমরা খাবারটা খাচ্ছি না তখন কি হয়, আমাদের হজমকারী যে অ্যাসিডটা আছে এই সেল সেটা কিন্তু আমাদের স্টমাকে নিঃসরিত হয়। সেই সময় যখন সে খাবার পাচ্ছে না স্টমাকে, সেটা একটা গ্যাস তৈরি হয়। আপনি যখন বাইরে থাকছেন কোনোভাবেই আপনার খাবার খাওয়া সম্ভব হচ্ছে না, অন্তত পানিটার সাথে থাকে, তখন আপনি ঢকঢক করে আপনি কিন্তু পানিটা খেয়ে ফেলতে পারেন 2 গ্লাস। তাহলে কিন্তু দেখবেন এই অ্যাসিডিটির প্রবলেমটা নিমিষেই শেষ হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা ন্যাচারাল রেমেডি হিসেবে কাজ করবে। যারা অনেক দিন ধরে অ্যাসিডিটিতে ভুগছেন তারা সকালে উঠে কিন্তু আদা কুচি একটু লবণ দিয়ে চিবিয়ে খেতে পারেন বা হালকা গরম পানির মধ্যে কিন্তু আদা দিয়ে আপনি খেতে পারেন। এটা কিন্তু ওষুধের মতো কাজ করবে। এর পাশাপাশি আপনি তুলসী পাতা খেতে পারেন। তুলসী পাতা হচ্ছে এমন একটি ইনগ্রেডিয়েন্টস আছে যেটা আমাদের পেটটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে, শরীরটাকে টেম্পারেচারটা ব্যালেন্স করে। তো যে কোনোভাবেই আপনি যখন তুলসী পাতাটা, আপনি অনেকে কাঁচা খেতে পছন্দ করে না, বাট কাঁচা তুলসী পাতাটা খাওয়াই ভালো। যাদের চা খাওয়ার অভ্যাস আছে তারা কিন্তু চায়ের মধ্যেও তুলসী পাতা দিয়ে খেতে পারেন, এটাও কিন্তু আপনার বডিতে কাজ করবে। আরেকটি বিষয় হচ্ছে দারচিনি কিন্তু যাদের কোনোভাবেই অ্যাসিডিটি দূর হচ্ছে না, অনেক ধরনের ওষুধ খেয়ে যারা নিরাশ হয়ে গেছে, তাদের জন্য আমার পরামর্শ থাকবে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে আপনি দাঁত ব্রাশ না করে তখন যদি আদা এবং দারচিনি দিয়ে পানিটা ফুটিয়ে আপনি এটা রেগুলার খান, তাহলে কিন্তু আপনার অ্যাসিডিটির প্রবলেম একদমই দূর হয়ে যাবে। এটি একটি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। এই 4টা উপায় আপনি যদি অবলম্বন করেন, যাদের দীর্ঘদিন ধরে অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে বা যারা এখনও অ্যাসিডিটির প্রবলেম ভুগছেন না, 2 ধরনের মানুষের জন্যই কিন্তু তাদের স্টমাকটাকে ঠিক রেখে, ঠান্ডা রেখে এবং সায়েন্টিফিকভাবে আপনি আপনার অ্যাসিডিটি দূর করতে পারবেন।